নমস্কার বন্ধু, সবকে জানাই শুভ সকাল। শুভ সকাল জানিয়ে ভিডিও চালু করতেছি। আমরা সব দীঘায় বাড়ি গেছি দীঘা যাওয়ার জন্য। দেখুন দুটা তিনটা টোটো পুরো ভরে গেছে। মেয়ে, জামাই, ভাই, পুদরা, বউ, পুদরা সকলে, আমরা বৌদি, দাদা সকলে মিলে যাচ্ছি। চলুন, খুব আনন্দ হবে। আমি যে আজকে থাকা হবে সেখানে। तुम हार गए, हम जीत गए। বন্ধুরা পৌঁছে গেলাম নন্দকুমারের স্টেশন। নন্দকুমার থেকে দীঘা ট্রেন নেবো আমরা। ট্রেন আসতে এখন 1 ঘন্টা দেরি আছে। আমরা এখানে ঘোরাফেরা করি, আপনাদেরকে ট্রেন করছে, কে জল খাচ্ছে, কে টিফিন করছে। থাকাটা কি খারাপ? एक बार ठोकर खेचे। कैसा लगा भाई गाड़ी में? ভালো লাগছে আসতে? মজা মজা আসছে তো? যাই গেলে আরো মজা। জলে পাল্টি খাবে খালি। দেখো বন্ধুরা, আমরা দীঘার ট্রেনে উঠে গেছি। সবাই বসে আছে, কিছু লোক এখানে আছে, কিছু লোক অন্য ডাব্বায় আছে। দেখো বন্ধুরা, আমরা দীঘা স্টেশন পৌঁছে গেছি। এই যে সবাই আগে যাচ্ছে, দেখো। বন্ধুরা, আমরা দীঘা চলে এসেছি। তো আপনাদেরকে দীঘার স্টেশনটা দেখাচ্ছি। এরপরে আমরা মন্দির দেখাবো। বন্ধুরা, আমরা রুমে পৌঁছে গেলাম। রুমে পৌঁছে গিয়ে সবাই কাপড় টাপড় চেঞ্জ করে নিয়েছে। দাদা লাভবে না, বৌদি বলে আমি লাভবো না, এনারা কাপড় চেঞ্জ করে না। মেয়েকে সকালে কাপড় চেঞ্জ করছে। এবার আমরা যাচ্ছি সমুদ্রে চান করতে। এবার কে কতটা করতে পারবে জানি না, কে ফোন করবে, কে চান করবে, যাত্রা করবে, সব থেকে দেখাবো। কচি বাড়ি গেছে নি জামাই আছে। পৌঁছে গেলাম দীঘার ঘাটে। দেখুন ঘুরে ঘুরে আপনার দাদা দেখাচ্ছে পুরাটা। বন্ধুরা আসুন, সমুদ্রের এনজয় নিন। আপনাদের আশা করি খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো কেন ঢেউ আসছে, দেখো কেন কেন ঢেউ, দেখো কেন ঢেউ, কত দেখা যাচ্ছে। বন্ধুরা লাতি দেখো, লাতি দিয়ে লাতনি দেখো কিরকম করছে, মজা নিচ্ছে।
এই দেখো ভাইপো জামাই লাতি এখানে তোমার বৌদি লাতনি কিরকম খেলতেছে সব দেখো। বন্ধুরা আমরা সমুদ্রে চান করতে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন, আনন্দ করতে থাকুন, প্লাস আমরা যত পারবো আপনাদেরকে আনন্দ দিতে থাকবো, ঠিক আছে? এরপরে স্টেপ আপনাদেরকে আমরা আবার দেখাবো। বন্ধুরা জি জামাই দেখো নদীতে লাফ দিয়ে দেবো, নদীর ঢেউ দেখো বন্ধুরা, দেখো ঢেউ দেখো গাড়ির মধ্যে, না লঞ্চ না জাহাজ চলে না কিছু চলে, ঢেউ দেখো। দীঘা, এটা দীঘা দেখো। দেখুন আমরা কেমন এনজয় করছি, আপনারাও আসবেন, আপনারাও এনজয় করবেন, ঠিক আছে? ওকে হাই বন্ধুরা, আমাদের চান করা হয়ে গেছে, তো আপনাদেরকে এবার নিয়ে যাচ্ছি নতুন জায়গায়, নতুন ভাবে, ঠিক আছে? নতুন মন্দির দেখাতে। বন্ধুরা আমরা চান করে খাওয়া দাওয়া করে তো আপনাদেরকে মন্দির দেখাতে নিয়ে যাচ্ছি। আপনারা দীঘার জগন্নাথ বাবার মন্দির দর্শন করুন, আপনারা সাথে থাকুন, আমরাও সাথে আছি। বন্ধুরা এই রাস্তার নজারা দেখো, কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর বাস আসছে, রাস্তা দেখো। বন্ধুরা মন্দিরের ভেতরে আমরা এন্ট্রি করে নিয়েছি, চলুন আমাদেরকে মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখায়। আমারও প্রথমবার আর আপনাদেরও হয়তো মনে করি প্রথমবার। বন্ধুরা দেখো কি সুন্দর উঠছে, দেখো চলুন ভেতরে ভেতরে আপনাদেরকে কি বলবো। বন্ধুরা আমরা মন্দিরে চলে এসেছি, আমরা মন্দির দর্শন করছি। তো জগন্নাথ বাবার আপনাদের আর কি মন্দির দর্শন করুন, জগন্নাথ বাবাকে। তো আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে পুরোটা আমরা ঘুরে দেখাচ্ছি। তো কেমন লাগছে কমেন্ট, শেয়ার, লাইক করে আপনারা অবশ্যই জানাবেন। ধন্যবাদ। ওকে ছোট করে দিবে পাপার বুকটা দিয়ে দাও। এটা মন্দিরের পিছনের সাইড, ভেতরের সাইড এখন আমরা যাইনি। আর অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউড নেই, ক্যামেরা করতে দিচ্ছে না, ওনারা মানা করে দিচ্ছে।
এগুলো যে আপনারা দেখছেন ভেতরে তো ভিডিও করতে দিচ্ছে না, তো এটা মন্দিরের বাঁ সাইড, ওই জন্য লিখছি। বাঁ সাইডে আপনাদেরকে ঘুরিয়ে ভালো করে দেখেন। ভালো করে খাওয়ারই হয় না, দেখুন তো হচ্ছে, দেখুন ভেতরে দর্শন মানে জগন্নাথ বাবার দর্শন এত সুন্দর হলো, আপনাদের কি বলবো, খুব সুন্দর দর্শন হচ্ছে। লেকিন আপনাদের করাতে পারলাম না, কেন ওরা বারবার ফোনে বলছে ফোন অ্যালাউড নেই, ক্যামেরা অ্যালাউড নেই, ওই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম, তার জন্য আমি দুঃখিত। লেকিন দর্শন এত যে ভালো দর্শন হয়ে গেল, আমি চিন্তা যে এত কাছ থেকে বাবার দর্শন, খুব সুন্দর দর্শন হয়েছে। দর্শন করে এখানে বেরিয়ে এলাম, সকলে দর্শন করে এসে এখানে দাঁড়াইছে। বন্ধুরা মন্দিরটা তো কত উঁচা, দেখো এত উঁচা, দাঁড়িয়ে কত দেখো ক্যামেরাতে কত ছোট আছে, এমনি দেখো কত বড়। বন্ধুরা এটা শিব মন্দির, তো আপনাদেরকে একটু দুধ দিয়ে দেখাইছি, কারণ ভেতরে ক্যামেরা লে যেতে দেয় না, একটু দুধ দিয়ে দেখা, দেখুন সবাই পূজা দিচ্ছে, সব কিছু করতেছে। দেখুন আমরা একটু অনেকটা দুধ দিয়ে নিচ্ছি এটা। সকাল যাবে বন্ধুরা, কালকে মন্দির থেকে ঘুরে এলাম, মন্দির ঘুরে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, সকালবেলা উঠে এসলাম। তো সকালবেলা উঠে এসে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সূর্যের উদয় দেখাবো, লেকিন সূর্য মৌসুমটা খুব খারাপ, ওয়েদার খুব খারাপ, তো ওর জন্য সূর্য উদয় দেখাইতে পারি না, তো এমনি সমুদ্র দেখাচ্ছি আপনাদেরকে সকালে। দেখুন আসছে সূর্য উদয়ের জন্য কত লোক এসে এখানে বসেছে, দেখুন কত মন্ডল। এগুলো ওয়েদার খারাপের জন্য সূর্য দেখাই যায় না, দেখুন কত ভরা সব। এখন বাজে সকাল 6টা। বন্ধুরা বৃষ্টি এসে গেছে, সব দেখো সব চলে যাচ্ছে আপনার বাসাতে। চলো জীবনটা আগে জীবন হয়তো বন্ধুরা দেখুন, দেখতে দেখতে কত জোয়ার বেড়ে গেল, জল দেখুন, কাছ থেকে আরো লাগে, দেখুন ঢেউটা দেখুন, সমুদ্র ঢেউটা হাই বন্ধুরা, গুড মর্নিং। তো আপনাদেরকে সূর্য উদয়টা দেখাতে পারিনি, আমরা খুবই দুঃখিত। তো আপনাদেরকে দেখাচ্ছি, আমরা এই সবাই মিলে সকালে একটু ঠান্ডা ঠান্ডা অবস্থায় ঘুরতে বেরিয়েছি, সবাই মিলে ঘুরে ঘুরে কতটা কী পারি আপনাদেরকে দেখাতে। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন। বৃষ্টিটা কমেছে, কিছু বল দীঘায় আমাদের
আমাদের লাস্ট দিন, তো 9টার সময় রুম ছেড়ে দিতে হবে, ওই জন্য সবাইকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। আপনারাও সাথে থাকুন আর আপনারাও আমাদের সাথে ঘুরতে থাকুন। এই যে বন্ধুরা আপনারা দেখুন, এই দীঘায় কালী পুজো হবে, তার মণ্ডপটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মণ্ডপটা কেমন হয়েছে। বাবা বাবা এই মন্দিরটা হচ্ছে জামাই বললে মন্দিরটা হচ্ছে একবারে সমুদ্রের গায়ে। আর আমরা একটু মার্কেটে বৃষ্টির জন্য সকালে বেরোছিলাম, চলে গেলাম ফির রুমে। এবার মার্কেটটাকে আপনাদের মার্কেট আমি ভালো করে খুলেও নি, সুদ্ধা কিছু কিছু খুলতেছে। তো চলুন আমাদেরকে দেখাচ্ছি মার্কেট দেখে। চলে এলাম সমুদ্রের ধারে। বন্ধুরা ঢেউ দেখুন, দেখুন ঢেউটা দেখতে থাকুন খালি। এখন বাজে সকাল 6:30। দেখুন জোয়ার এসছে, ঢেউটা দেখুন খালি। লোক দেখুন, লোকও দেখুন। দেখাইতে পারলাম না, পরে দেখেন। দেখো শাঁখের উপরে কি সুন্দর ঠাকুর সাজিয়ে রেখেছে, রাধা কৃষ্ণ, কালী মা, মা কালী, অনেক রকমের অনেক দেখুন পাখি, কত সুন্দর লাগছে। জগন্নাথ দেব আবার এই তো গোপাল, বন্ধুরা মার্কেটে ঘুরলাম, কিছু কেনাকাটা করলাম। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিও আমি এখানে শেষ করবো। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।